চাবো আল্লাহর কাছে, চাবো সেজদা দিব আল্লাহর কাছে, সেজদা দেব। মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন। চিৎকার করে বলেন তিনি কে? বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে, ও বান্দা যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ, সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ সবগুলোর বরবাদ করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে আগে ঘোষণা দেয় তুই মুশরিক না মুওয়াহহিদ। আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল, এর মানে কি? আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না। আবার যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবান ইজার আর রিদাব, সাদা রঙের একটা চাদর পরে, সাদা রঙের একটা লুঙ্গি পরে, চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে। আল্লাহ বলে কান্না করবি পরে, আগে বল শিরক করস নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ কোনো শিরক করি না, তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না, তুমি সব রাজার বড় রাজা, মহারাজা, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য শিরকের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক। বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়ে ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, যেখানে মিষ্টি রেখেছেন, মিষ্টি জাতীয় খাবার রেখেছেন, ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিঁপড়া ঢুকে যায়, তেমনি শিরক করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারখার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিটারে খুব দেখভাল করত, যত্ন করত, আদর সোহাগ করত, আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া চিরা রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে কইত। সে ভাবতো এটাই আমার বড় খোদা। সে কি ভাবতো? এটাই আমার, এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে, আমাকে পরিত্রাণ দিবে, আমাকে সেভ করবে এটা। এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত, মূর্তিকে খুব যত্ন করত। একদিন কোন এক কাজে মূর্তিটাকে রেখে সে ঘরের বাইরে গেল, এক পাশে গেল। কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি। মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করায় গেছে, পানি। তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো it could be the water of rahma, এটা মনে হয় রহমতের পানি হবে, যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি, তাহলে সব রহমত ঢুকবে কই? পেটে। When he thought it is the water of rahma, water of mercy and blessings, he started to suck it with his tongue. সে জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, চেটে চেটে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। When he started to suck it, he found the taste is little bit bitter, the taste is weird. জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করছে, তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, লবণাক্ত, একটু টক টক, হাজবুলার মতো লাগে। কিসের মতো? কিরে এরকম লাগে কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয়, এটা সুইট হবে, মিষ্টি হবে। এটা টক লাগে কেন, কটা লাগে কেন, ঘটনা কি? খুঁজতে লাগলো ডানে বায়ে, খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশে দুইটা খ্যাকশিয়াল। অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে, কিন্তু হাদিসে এসেছে খ্যাকশিয়াল, সালাবান, দুইটা খ্যাকশিয়াল। দেখলো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে, মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে, জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা, এখনো পড়তেছে টপ টপ। বোঝা যায় না? বোঝা যায়। টনক নড়েছে তার, তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে। এবার সে চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব। সর্বনাশ, কি করলাম এতটা বছর, এত টাকা,
এত পয়সা, এত আদর, সোহাগ, যত্ন এটারে দিলাম, কি দিল তার বিনিময়ে সে আমাকে? যে একটা খ্যাকশিয়ালের পেশাব থেকে, কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না, সে জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন আমারে কেমনে বাঁচাবে? রাগের চোটে খোদারে ধরে দিছে আসা। খোদারে ধরে কি করছে? এক আসারে খোদার হাত পাও নাই, ভাঙ্গা খোদারে নিয়া দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে এসেছে। এসে বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা। হুদা হুদা এটার পিছনে ঘুরছে, এটার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আছে একজনের। চিল্লায় বলো, তিনি কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ে। এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাবছিলাম খোদা, এখন দেখি হুদা, আর এটারে ডাকতে চাই না, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত, ফজরের সালাতের সুন্নত 2 রাকাত পড়ি না আমরা, এই সুন্নত 2 রাকাতে বিশ্বনবী পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে এই সূরাটা পড়তেন। বেতেরের 3 রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছেন, তাওয়াফ করা লাগে না? কয়টা? 7টা। 7টা তাওয়াফে একটা তাওয়াফ হয়। 7টা রাউন্ড দিলে, টার্ন দিলে 7 টার্নস মেক এ তাওয়াফ। 7টা টার্ন দিবেন আপনি, তখন একটা তাওয়াফ হয়। এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররমাতে করা যায়, আর পৃথিবীর কোথাও করা যায়? তাওয়াফ। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরে। সিত্তুনা লিত তাইফিন, 60টা তাওয়াফকারীদের জন্য। আর 40 লিল মুসাল্লিন, 40টা যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে দু চোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপর প্রতিনিয়ত 20টা রহমত নাজিল হতে থাকে। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার। এই 7 তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। জানেন? জানা না থাকলে জেনে রাখেন, হজে যেদিন যাবেন কাজে লাগবে, উমরা করতে গেলেও লাগবে। 7 তাওয়াফ করে 2 রাকাত সালাত পড়তে হয়। এই 2 রাকাতের প্রথম রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ পড়ে। আবার বিশ্বনবী এই সূরাকে বলেছেন সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার কেউ যদি তাজবিদের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। 2 বার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে। 3 বার যদি কেউ এই ছোট্ট সূরাটা কেবলমাত্র 3 বার তেলাওয়াত করে, পুরো কোরআন খতমের সওয়াব আমলনামায় দিবে কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় যাওয়ার আগে কুবা পল্লী, যারা হজ উমরায় গিয়েছেন, মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূর একটা মসজিদ আছে, মসজিদে কুবা। প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নববী থেকে কুবা মসজিদে হেঁটে হেঁটে যে 2 রাকাত নামাজ পড়তেন। কেউ যদি অজু করে, ঘর থেকে অজু করে যে কুবার মসজিদে নামাজ পড়ে, তার আমল নামে আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। এই জন্য দেখবেন প্রতি শনিবারে কুবা মসজিদে ভিড়। আমি যতবার গিয়েছি সৌদিতে, প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি। শনিবারে যে কুবা মসজিদে আপনি নামাজ পড়বেন। এই কুবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে। এসে তিনি জায়গা চুজ করলেন, কোথায় হবে আমার মসজিদ, লোকেশন চুজ করলেন। বিশ্বনবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো। খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন, সেন্টার অফ দ্য সিটি, এটা শহরের একেবারে মাঝখানের জায়গা। বিশ্বনবী বলেন, এই জায়গা আমার লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? কি জ্ঞান, কি বুদ্ধিমত্তা, কি ফিলোসফি ছিল বিশ্বনবীর। সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা। বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন, যুদ্ধ ডান দিকে, যুদ্ধ কোন দিকে? কিন্তু সেনাপতি নিয়ে বের হইতেন বাম দিকে, বের হইতেন বাম দিক দিয়ে, গুইরা টুইরা ওই দিকে যাইতেন। সুবহানাল্লাহ কইবেন না? যাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে। এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল। বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে, উনি বের হইতেন ওইদিকে। বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে, মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন। সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে যেতেন। বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল পাওয়ার। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন।
ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, মধ্যস্থতা করতে পারতেন ভালো, সালিস করতে পারতেন ভালো। সালিস আমরা বাংলায় বলি সালিশ, আসলে শব্দটা সালিস, আসানি আসালিস। আমার আপনার মধ্যে ঝগড়া, তো আমি এক আপনি দুই, আরেকটা লাগবে কি 3 নাম্বার, আসালিস। এটাকে বলে সালিশ। সালিশই করতে পারতেন বিশ্বনবী, চমৎকার। স্বামী স্ত্রীতে ঝগড়া হইলে মিলাই দিতেন। কত ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই দিতেন তার হিসাব নাই। সুবহানাল্লাহ কইবেন না? হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, ভালো মধ্যস্থতাকারী ছিলেন। স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো, বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো, ঝগড়া মারামারি। বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী, খুব সম্ভবত হাফসা বা সফিয়া, কোন বর্ণনা এসেছে পায়েস, কোথাও এসেছে ঝোলওয়ালা তরকারি হাদিয়া নিয়ে আসছে, যে এটা আপনারা দিলাম। মায়েশা তরকারি দেখে রেগে গেলেন, আমার ঘরে তরকারি দিছো কেন, আমি রাঁধতে পারি না? আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীরে খাওয়াবো। রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে। হাফসা যে বিশ্বনবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, কুমারী বউ তো আদর করছেন বেশি, লাই দিয়া কই তুলছেন দেখেন। ও নবী, আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম, ভেবেছিলাম আপনিও খাবেন, আয়েশাও খাবে। আয়েশাকে আমি কি রাঁধতে জানি না, নিয়ে আসলা কেন আমার ঘরে, দিলা কেন? আমি রাঁধতে জানি, নিয়ে যাও। শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই, তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানাইয়া দিছে। এই যে গাল দেখেন, দলিল নিয়ে আসছি, দেখেন কি করছে। বিশ্বনবীর পদ্ধতি ছিল, বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি অ্যাকশন, হি নেভার রিঅ্যাক্ট এনিমোর। কখনো উনি অ্যাকশনে যেতেন না, উনি দুই পক্ষের কথা শুনতেন। সুবহানাল্লাহ পড়ে। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজনকে বাস আসলে নাই। বললেন আয়েশার ডাকো, আয়েশা এমন করেছো? করেছি। কেন করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি গো নবী, সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিশ্বনবী বললেন, এবার ঠিক আছে, দুজনের কথা আমি শুনেছি, এবার আমার জাজমেন্ট হচ্ছে কিসাস, মানে যেমন করেছো তেমন, গুতা মারলে গুতা, ঘুষি মারলে ঘুষি, আঘাত করলে আঘাত, ঠিক কিনা? হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো, হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইখা দিছে। এবার দুইজনের গালে কসমেটিক্স। বিশ্বনবী মুচকি হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা। মক্কা থেকে তিনি যখন মদিনায় এসেছেন, মদিনার দুইটা গোত্র ছিল, আউস আর খাজরাজ। এদের এই দুই গোত্রের মধ্যে 100 বছরের মারামারি, 120 বছরের যুদ্ধ, কেউ থামাতে পারে না। থামাতে পারবে কি করে? বাবা যখন মারা যায়, ছেলেরা বলতো আমারে মারছিল, তোরাও মারবি। কেউ যখন ইন্তেকাল করে ওসিয়ত করে যেত, আমারে কোপাইছে, তোরাও কোপাবি, কোপায় সাইজ করে ফেলবি। তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয়, আমার প্রতিশোধ তুই নিবি বাবা। এরকম ডাকাইতে ছিল কাছারা নাই, দাউ দাউ করে আগুন শুধু জ্বালাতে চায়। 120 বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে উভয় পক্ষরে নিয়ে বসলেন, উভয় পক্ষের সব কথা শুনলেন। এরপরে কথা শোনার পরে মাত্র 7 দিনের ব্যবধানে বিশ্বনবী 120 বছরের যুদ্ধ মিটায় দিলেন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল, আউসের কেউ খাজরাজের কোনো মেয়ে বিয়ে করে না, খাজরাজের কোনো ছেলে আউস থেকে মেয়ে নেয় না। ওদের আনন্দ ওদের মতো, এদের আনন্দ এদের মতো। এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল। এরা কুরবানির গোশত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে আসে, খাজরাজের এরা আবার ওট জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী ছিলেন গুড মিডিয়েটর। তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন, কোথায় হবে আমার মসজিদ নববী, যেটা হবে আমার ক্যান্টনমেন্ট, যেটা হবে আমার গণভবন, যেটা হবে আমার বাসভবন, যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য, যেখানে হবে আমার জেলখানা, যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেওয়ার জিকির করার জায়গা। চিল্লা এখন ঠিক কিনা? এখন মসজিদগুলোরে আমরা মনে করছি শুধু ইবাদতের জায়গা, এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে। আপনি গোটা বিশ্ব দেখেন, বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করা হয়েছে। মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে, পার্কিং লট থাকবে বড় বড়। মসজিদের একতলায় থাকবে কমিউনিটি সেন্টার, এক জায়গায় থাকবে হিজামা সেন্টার, এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার, আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে। যুবকদের কি সমস্যা, নারীদের কি সমস্যা, বিধবাদের কি সমস্যা, কার কি মাসালা জানার আছে, লিগ্যাল অপিনিয়ন জানার আছে, খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে। চিল্লা এখন ঠিক কিনা? এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয়। এদেশে মসজিদে শুধু নামাজ, আর কিছু নাই। বিশ্বনবী লোকেশন তালাশ করতেছেন, কোথায় বানানো যায় মসজিদ নববী।
খুঁজতে খুঁজতে এমন জায়গায় বিশ্বনবী চয়েস করলো, এটা ছিল ছাগল ঘোড়া এগুলোর আস্তাবল। কিছু জায়গায় খেজুর গাছের ভাঙা ক্ষেত, আর কিছু জায়গায় কাফির মুশরিকদের কবরস্থান। এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন। বিশ্বনবী বললেন, না, আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে, ট্রাই করব, এটাই আমার লাগবে মসজিদে নববী। বিশ্বনবী বললেন, ছাগল গরুর আস্তাবলকে সমান করো, খেজুর গাছ ভাঙা যেগুলো আছে খেজুর গাছগুলোর কেটে ফেলো, কাফের মুশরিকদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ। মসজিদে নববী শুরু হয়ে গেল। নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নববী বানালেন। আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কুবা। এই মসজিদে কুবাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন। উনি ইমামতি করে মসজিদের, বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে। মসজিদে কুবার যে ইমাম, তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই এই সূরা ইখলাস পড়ে। শুনতেছেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ে? ইখলাস। মাগরিবের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। ইখলাস পরে এরপর অন্য একটা সূরা পড়ে, কিন্তু শুরু করে ইখলাস দিয়ে। ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও। মুসল্লিরাকে পাইছে কি? পাইছে কি? খালি ইখলাস, খালি ইখলাস যে ধরছে। আপনি পাইছেন কি বলেন? ইমাম সাহেব বলে, কিছুই পাই নাই, আমার মন চায় আমি পড়ি, তোর মন চাইলে তুই পড়, নাইলে যা। তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ দেয় না, নিয়োগ দিছে বিশ্বনবী। আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীরে তুই ভাগ। তোমার মনে চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে পড়ো, যাও মিয়া। এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেওয়া মসজিদ না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী, ঠিক কিনা? নিয়োগ বাতিল করলেও কে করবে? বিশ্বনবী। সবাই বিশ্বনবীর কাছে যে বললো, ইয়া রাসূলুল্লাহ, এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন, উনি ইখলাস ছাড়া আর কিছু পড়ে না। বিশ্বনবী বললেন, তাই নাকি? এমন করে কেন? ডেকে আনা হলো। বিশ্বনবী বললেন, ওরে সাহাবী, ঘটনা কি হাসা? কয় হাসা। প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, তোমার কি কোরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই? সাহাবী বলে, নবী, সব মুখস্থ আছে, কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া, আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায়, এজন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি। বিশ্বনবী বললেন, ইমামতি যাবে না, তোরটা পার্মানেন্ট হয়েছে। আল্লাহু আকবার। তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম, যেমনে পড়াইতি এমনিই পড়াবি। প্রতি রাকাতে এই সূরাতুল ইখলাস তুমি পড়ো, সমস্যা নাই। এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো, সূরাতুল ইখলাসকে ভালোবাসো, আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে। ইখলাসের ভালোবাসার কারণে আনতা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতে যাবা। হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসাই তোমার জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সূরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো? বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান, বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, আর খ্রিস্টানদের সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় 40,000। কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড়, সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে। যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে? বিশ্বনবী তো মহাখুশি, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখলেন সাইয়েদনা জিবরাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে। জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, রা রাসূলুল্লাহি জিবরিলা ওয়া লাহু 600 জানাহ, 600 পাখা। কয়শো? 600 পাখা মেলে সাইয়েদনা জিবরাইল নেমে আসছেন। ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে। অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিবরাইল একা না, জিবরাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর। বিশ্বনবী বললেন, কত ফেরেশতা এসেছে? কয় 1,40,000। সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন, আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। বিশ্বনবী পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিবরাইল বলেন, নবী, এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি কি তার রূহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা পড়বেন না?
বিশ্বনবী বললেন অবশ্যই পড়বো। সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই ওযু করে আসো, যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুয়াবিয়া ইন্তেকাল করেছে, মুয়াবিয়ার রূহের মাগফিরাতের জন্য আমরা গায়েবানা জানাজা পড়বো। পড়েন সুবহানাল্লাহ। গায়েবানা জানাজা কি বুঝেন? লাশ থাকে না সামনে, লাশ নাই, 4 তাকবীরে এটা আপনি পড়তে পারেন, এটা আপনি পড়তে পারবেন। লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন। জানাজা মানেই দোয়া, দোয়া লিল মাইয়িত। 4টা তাকবীর আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য, এটা তো অর্থ তো বুঝে না, এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের, কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই। বুঝলে কিন্তু আর লাগতো না, ঠিক কিনা? বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন, লম্বা লম্বা কাতার হলো। সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী 4 তাকবীর দিয়ে জানাজা পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন। বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে। বিশ্বনবী বললেন, জিবরাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছো। কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার, আমারে বলো। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত। বিশ্বনবী বললেন, কি সেটা? সাইয়েদনা জিবরাইল বলে, আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান, জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই সাহাবীর একটা অভ্যাস ছিল, উনি কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করত। বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তো। পড়তে রাজি আছেন? আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বানানোর দরকার আছে না? নাই? বিশ্বনবী প্রতিদিন সকালবেলা, সন্ধ্যাবেলা, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন, হাত দুইটা এরকম করতেন, করে তিনি সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন। এই 3টা সূরা পড়তেন। এই 3টা সূরাকে একসাথে বলে 3 কুল। কি বলে? কুল আস-সালাসা। কারণ এই 3টা সূরা শুরুতে কুল আছে না নাই? 3 কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুছতে 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 পা পর্যন্ত মুছতেন, হাত মুছতেন, সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই 3 কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন, মেসেজ করে দিতেন, সুবহানাল্লাহ। সকালে, সন্ধ্যায়, আর রাতের বেলা বিছানায় গেলে। এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস। যত হিংসুক চক্ষু আছে, যত ভূত পেতনি আর শয়তানের অনিষ্ট আছে, সব থেকে আপনাকে রক্ষা করবে কে? এজন্য প্রতিদিন এগুলো পড়বেন। কি কি পড়বেন? এরকম হাত দুইটা মিলায়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3টার বলে একসাথে 3 কুল। কি বলে? আজকে থেকে এটার আমল করা যাবে। মা আয়েশা যখন অসুস্থ হতেন, বিশ্বনবীর কাছে যে বললেই বিশ্বনবী বলতেন, আয়েশা, হাত দুইটার একসাথে করো, সূরা ফালাক পড়ো, ইখলাস পড়ো, নাস পড়ো, ফুদাও, আর সারা দেহে মেসেজ করো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একবার সেজদায় আছেন। কিসে আছেন? চিল্লায় কোন? সেজদা অবস্থায় লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে। বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না? হ্যাঁ, বিষাক্ত, পয়জনাস, ভেনামাস। বিশ্বনবী ব্যথা পাচ্ছেন, প্রচন্ড ব্যথায় বিশ্বনবী অস্থির। বিশ্বনবী বললেন, লাআনাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। এটা মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না, কিন্তু কামড় দিয়েছে, ব্যথায় কাতরাচ্ছে। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম দাও, আঙ্গুলের উপরে ঢালো। লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল। বিশ্বনবী পড়তে আরম্ভ করলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ব্যথা পেলে, সাপে কামড়ালে, বিচ্ছু কামড়ালে, বল্লা কামড়ালে, মধুপোকা কামড়ালে কি করবেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আবার বলেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা পড়ে ফু দিবেন। আর রাত্রিবেলা, সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুল দিয়ে সারা দেহে মেসেজ। মনে থাকবে না? মাহফিল শেষ, ওয়াজও শেষ, মনে থাকবে তো? আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আল্লাহ একজন।
এক এবং অদ্বিতীয় আমাদের আল্লাহ কয়জন? একজন হওয়াতে আমাদের জন্য লাভ না লস? কেমনে লাভ? তিনজন চারজন হইলে কইতাম আমগো আল্লাহ 60 জন। হ্যাঁ, তিনজন হইলে তিন রকম বলতো, একজনের খুশি করে পারি না। তিনজন হইলে ঝামেলা আছে না নাই? আল্লাহ যদি দুইজন হতো কি হতো? একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছো, আজকে থেকে আমি আমার মন মতো করবো, ঝামেলা আছে না নাই? এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে পায়ে ভর দিয়ে হাঁটতো, হাত দিয়ে খেত, এখন থেকে যতগুলো মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে, আছে না নাই? এতদিন যাবত মেয়েরা গর্ভধারণ করতো তোমার নিয়মে, ছেলেরা কামাই করতো, এখন থেকে পুরুষরা গর্ভধারণ করবে, মেয়েরা কামাই করবে, আছে না নাই? এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছো, পশ্চিম দিকে অস্ত দিয়েছো, কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি, পূর্ব দিকে অস্ত যাবে, কিলাকিলি আছে না নাই? দুইজনের মধ্যে যদি সংলাপ সমঝোতা না হইতো মারামারি আছে না? এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো, মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত, ঠিক কি না? এজন্য আল্লাহ একজন হতে আমাদের লাভ হয়েছে। তিনজন হইলে তিন রকম কথা কইতো, ঠিক কি না? একজন বলতো আমারে বেশি ডাকস না কেন, ওরে ডাকস কেন? আল্লাহ তিনজন, খোদা কয়জন? একজন বলতো ওরে ডাকস আমারে ডাকস না কেন, ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন, ওরে খুশি করতে চাস আমারে করস না কেন? ভেজাল হইতো না? এখন একজন, মারলেও আসি, কাটলেও আসি, বাঁচলেও আসি, একজন। সুবহানাল্লাহ পড়েন, এটা সহজ হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন কুল হু আল্লাহু, সবাই বলেন কুল হু আল্লাহু আহাদ, মানে এক বা একক। আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো সাথী নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো বাবা নাই, তার কোনো পিতা নাই, তিনি হলেন আহাদ। আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো। এমন কোনো মাইর নাই তারা দেয়া হয় না, পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো, পিটিয়ে গোশত হাড্ডি থেতলে ফেলা হতো। প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো, বলতো এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আর জিকির করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস বের হয় না, শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না, শ্বাস নিতে পারে না, লা ইলাহার আওয়াজ আর মুখ দিয়ে বের হয় না। এবার বেলাল ছোট্ট করে আল্লাহর ডাকে পড়ে আহাদ। কি পড়ে? আরো জোরে পড়েন। এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এমন আল্লাহ, তিনি হলেন আহাদ। আহাদ ছিল বেলালের জিকির, ঠিক কিনা? এখন আজান আছে কিন্তু বেলালের রূহ নাই, মানুষ আছে কিন্তু সেই ঈমান নাই, চিল্লা এখন ঠিক কিনা? আজান আছে বেলালের রূহটা নাই, দর্শন শাস্ত্র আছে, লজিক আছে, মান্তিক আছে, ফলসফা আছে, কিন্তু গাজালির সেই তালকিন নাই, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এরপর আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমার নাম হলো সামাদ। ওনার নাম কি? সামাদ মানে অমুখাপেক্ষী, কাদিউল হাজাত, যিনি সবার চাহিদা পূরণ করে, তিনি কে? যিনি সবাইরে দেয়, কারো কাছ থেকে কিছু চায় না, তিনি কে? সবাই যার কাছে ঠেকা, যিনি কারো কাছে ঠেকা না, চিল্লায় বলেন তিনি কে? মা ইউসমাদু ইলাইহিল খালকু কুল্লু, যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে, যার দিকে পৃথিবীর সব সত্তা তাকিয়ে থাকে, তিনি রহমতের বারিধারা নাজিল করলে, তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব, তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে, তার নাম সামাদ। চিল্লায় বলেন তার নাম কি? আল্লাহ ডেকে বলে গোলাম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে, সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও, সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে, আল্লাহ আমারে বাড়ি দাও, আমারে গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, আমারে সব দাও, আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয়, আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও ঘাটতি হবে না। সুবহানাল্লাহ পড়ে। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাইরে সব দিয়ে দেয়, ওনার ভান্ডারের কিছু কমতি হবে? এজন্য ওনার নাম সামাদ। সবাই ওনার কাছে হাত পাতে, উনি হাত পাতে কার কাছে? কথা কন। সবাই ওনার কাছে ঠেকা, উনি ঠেকা কার কাছে? এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই। সুবহানাল্লাহ পড়ে। আমার বাবা আছে না? আপনার বাবা আছে না?
আল্লাহর বাবা আছে? সুবহানাল্লাহ পড়ে। আমাদের ছেলে মেয়ে হয় না? আমাদের কারো ছেলে হয়, কারো মেয়ে হয়। আল্লাহর ছেলে মেয়ে আছে? কথা কন। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মাইয়া। কি কইতো? ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর বলতো সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। আল্লাহ বলে ভুল বললি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। তার কোনো নসবনামা নাই, আমাদের নসবনামা আছে। আমার নাম মিজান, বাবার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবেদিন, তার বাবা মাকরাম, তার বাবা অমুক সমুক, আছে না নাই? বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম হাশিম, ওনার বাবার নাম কিলাব, মুররা, গালিব, ফিহর, এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল, যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেতে যেতে শীস, যেতে যেতে আদম আলাইহিস সালাম। এটা বিশ্বনবীর নসবনামা, ঠিক কি না? আমাদের নসবনামা থাকে, আমাদের বংশ পরিক্রমা থাকে। আমার নাম অমুক, বাপের নাম অমুক, দাদার নাম অমুক। তো আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর বাপের নাম কি? আল্লাহর দাদার নাম আছে? আছে। এজন্য আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। সুবহানাল্লাহ। তার মতো ক্ষমতায়, তার মতো শক্তিতে, কুদরতে মহাবিশ্বে দ্বিতীয় কোন সত্তা আছে? সৌন্দর্যে আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? কথা কন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই, তার মতো সুন্দর কেউ নাই, ঠিক কি না? জান্নাতে যারা ঢুকবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার। বিষ্ণু বলেন, এই যে জলজলে চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা, তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে আল্লাহর সেদিন তেমনি দেখতে পাবা। জান্নাতীদেরকে নাজ নেয়ামত সব দেওয়ার পর আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নেয়ামতের কথা শুনেছো সব পাইছো না? সবাই বলবে আল্লাহ পেয়েছি, অনেক মজমাস্তি করেছি, জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যাঁ, সব পাইছি আল্লাহ সব। এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমাদের এই তো পাই নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ আপনারে পাই নাই। তখন আল্লাহ তাআলা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন। সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন। সুবহানাল্লাহ পড়ে। তারপরে অন্যান্য নবীরা, আল্লাহর ওলিরা, শাহিদরা, সালেহিনরা, মুমিন বান্দারা, আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাআল্লাহ। কোন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতীদের সামনে। লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে, আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য। 70,000 নূরের পর্দার কথা আমরা বলি, বর্ণনাটা দাঈফ, আসলে যে কত পর্দা আল্লাহই ভালো জানে। আমরা বলে থাকি 70,000। এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা নূরের ঝলকানি একটু জান্নাতীদের দেখিয়ে দিবেন। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য। আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ, এক মাইক্রো সেকেন্ড, এক মাইক্রো সেকেন্ডের হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতীদের দেখিয়ে দিবেন। এক সেকেন্ডেরও কম সময় দেখাবে, দেখিয়েই নাই, কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো জান্নাতীরা এরকম তাকায় থাকবে। এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে, সামনে কিন্তু আল্লাহর নূর নাই। ওই যে এক সেকেন্ড দেখাইছিল, পাগলের মতো তাকিয়েই থাকবে, লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলেন, আমি এক, আমি অদ্বিতীয়, আমার শরীক নাই। আল্লাহ নামটা এত মজার নাম। দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বে যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে, নামটা কি? কি নাম?
আল্লাহরে প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন, চিল্লায় পড়েন আল্লাহ। হৃদয় থেকে আল্লাহরে ডাকেন, পড়েন ইয়া আল্লাহ। 1000 বছর ডাকলেও পুরান লাগবে না, পুরাতন মনে হয় না। এজন্য আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। প্রথমেও আমি, শেষেও আমি, গোপনেও আমি, প্রকাশ্যেও আমি। ঠিক কি না? তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এজন্য চাইতে হবে কার কাছে? ওনার নামটা কত সুন্দর দেখেন, আলিফ লাম লাম হা, আল্লাহ। এটার কোনো স্ত্রী বচন হয় না, এটার দ্বি বচন হয় না, এটার বহু বচন হয় না। ভগবানের ভগবতী আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী, গডের গডেস। কিন্তু আল্লাহর নামের কোনো পরিবর্তন হয়? কি মজার নাম! বিপদে বললেই আমরা জপি। বিপদ যত বেশি হয় আল্লাহর নামের জিকির তত বেশি। আবার বিপদ যখন চলে যায় আল্লাহর নামের জিকিরও বন্ধ হয়ে যায়। এরকম ডাকাত আছে না নাই? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলেন আমার কিছু কুলাঙ্গার বান্দা আছে যেগুলো বিপদে পড়লে আমার নামের জিকির করে, বিপদ চলে যায় আমি আল্লাহরে গালি মারে। এরকম ডাকাত আছে না নাই? ভূমিকম্প, আল্লাহ বাঁচাও, ভূমিকম্প নাই, ধুম্মা চলে ধুম, আছে না নাই? তুফানের মধ্যে পড়লে বলে আল্লাহ আমারে বাঁচাও। বজ্রপাতের মাঝখানে পড়লে আল্লাহর ডাকে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। বজ্রপাত নাই, আল্লাহও নাই। এরকম ডাকাত আছে না নাই? এটা হচ্ছে মুনাফিকদের কারবার। মুমিনরা সবসময় জিকির করে একজনের, তিনি কে? এজন্য সূরাতুল ইখলাসের প্রথম আয়াত থেকে শিক্ষা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ একজন, আমরা একজনের কাছে চাও। আমরা একজনের কাছে মনের জ্বালা যন্ত্রণা আকুতি চাহিদা সব পেশ করব। আমাদের মনের যা চায় সব দিল, তার ঘাটতি হবে না। চিল্লা এখন ঠিক না? এরপর আয়াতে আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। গোটা বিশ্বের সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কারো কাছে ফরিয়াদ করে না। ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউরে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। এটা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আকীদা। খেয়াল রাখবেন, আল্লাহর মতো কেউ হয় না, তিনি তার মতো। তিনি, অনেকে প্রশ্ন করে, কারণ হাদিসে পাওয়া যায় আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকাল জামাআত। একসাথে যারা থাকে তাদের উপর আল্লাহর হাত থাকে। তার মানে আমার মতো হাত না, আল্লাহর রহমত থাকে। ঠিক কিনা? আল্লাহ আরশের উপর থাকেন, কেমনে থাকেন এটা আমরা জানি না। এজন্য ইমাম মালিক বলতেন আল ইস্তিওয়া মা'লুম, আল্লাহ যে আরশের উপর আছে এটা আমরা জানি। ওয়াল কাইফিয়াতু মাজহুল, কিন্তু কেমন ভাবে আছেন এটা আমাদের অজানা। ওয়াস সুআলু আনহু বিদআহ, এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআহ। এজন্য তাফাক্কুর ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুর ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর নিয়ে গবেষণা করো না। আল্লাহর নিয়ে গবেষণা করতে গেলে তোমার মাথার তারগুলো ছিঁড়ে ফেলবে কে? ছিঁড়ে যাবে। তিনি হচ্ছেন আনলিমিটেড, অসীম। অসীমকে নিয়ে যদি সসীম গবেষণা করে ঝামেলা আছে না?